আচ্ছা, তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 10 সলিড ওয়েস্টের চ্যাপ্টার 10 এর ম্যাথ গুলো এক্সারসাইজ গুলো একটু দেখার চেষ্টা করব। সো দেখি কি করা যায়। তো আচ্ছা, ওকে। তো প্রথমে ম্যাথ দেখার আগে কিছু থিওরি দেখতে হবে, যেমন এখানের মধ্যে মানে সলিড ওয়েস্ট কাকে বলে, সলিড ওয়েস্ট কাকে বলে, তারপর মানে পারপাস গুলো একটু দেখবো, তারপর টাইপস অফ সলিড হালকা দেখে নিব, তারপরে এটা একটু দেখে নিতে হবে, তারপরে সোর্স এগুলো, তারপরে এই টেবিলটাও দেখতে হবে, তারপরে এগুলো একটু পড়বো, তারপরে এটা পড়বো। এখানের মধ্যে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, কারণ এটা পরে দিয়ে লাগবে। আচ্ছা, ওয়েট। যেহেতু পরে দিয়ে এটা লাগবে, টেবিল এটা লাগবে, ঠিক আছে। সো টেবিল এটা লাগবে। তো এখন এই একটা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলে বলছে কি, এস্টিমেটিং দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সলিড ওয়েস্ট, ঠিক আছে। ময়েশ্চার কন্টেন্ট বের করতে হবে। আমার এখানে এই কম্পোনেন্ট গুলো দিয়ে দিছে, ওকে। এখন সলিউশন করব কিভাবে? তো এখানে যা দেওয়া আছে সেগুলো সব লিখলাম এখানে, ঠিক আছে। এখন ময়েশ্চার কন্টেন্ট, এই ময়েশ্চার কন্টেন্টটা কিভাবে বের করব? এই টেবিলটা ইউজ করব, ঠিক আছে। এই টেবিলের এই টিপিক্যাল ফর্ম গুলো নিব। যেমন আমার ফুড ওয়েস্টের আছে কত, এই যে ফুড ওয়েস্টের জন্য আমার আছে কত 70। তারপরে পেপারের জন্য আমার আছে কত 6। কার্ডবোর্ডের জন্য কত 5। এইভাবে করে নিচ্ছি, এই যে 70, 6, 5, এইভাবে করে সবগুলো নিচ্ছি, ঠিক আছে। এটা আমার ময়েশ্চার কন্টেন্ট গেল। এখন ড্রাই ড্রাই মাছটা কিভাবে বের করছি, ঠিক আছে। তো ড্রাই মাছটা আমি যে বের করছি যেভাবে, ওয়েট, আমি একটু সহজ করে করে ড্রাই মাছটা বের করতে গেলে তোমাকে এই যে এই মাছটা যেটা আছে সেটার সাথে বিয়োগ দিতে হবে। যেমন তোমাকে এটা যদি একটা বুঝাই, আমরা নর্মালি সূত্রটাকে জানি কি, ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু a মাইনাস b বাই a ইন্টু 100। এ হচ্ছে আমার ইনিশিয়াল মাস, যেটা স্যাম্পল আমার দিয়ে দেওয়া থাকবে, আর বি হচ্ছে ড্রাই মাস। তো আমার ধরি এই এইটার ক্ষেত্রে ফুড ওয়াটারের ক্ষেত্রে ধরি ফুড ওয়াটারের ক্ষেত্রে এখানে আমার দেওয়া আছে কত, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। আর এটা ময়েশ্চার কন্টেন্ট দিয়ে দেওয়া আছে। তাহলে আমার বিটা বের করতে পারবো না। আমার সূত্রটা ছিল যে ধরো ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু a মাইনাস b বাই a ইন্টু 100, ওকে। তো প্রথমে 70টা দেখি। তো 70-এর জন্য কি হবে? তো এম ধরলাম যে 70 ইকুয়াল টু এ হচ্ছে কত 15 মাইনাস বি বাই 15 ইন্টু 100। এখান থেকে বি বের করা যাবে না, তো এইভাবে করে বিটা বের করে ফেলবো। তো বি আমার দেখা যাবে যে 4.5 আসবে। তো এইভাবে এটা ফুড ওয়েস্টের জন্য আসে। ঠিক সেম ভাবে পেপারের জন্য, কার্ডবোর্ড, প্লাস্টিক, গার্ডিং, ট্রিমিং উড, এগুলো বাকিগুলোর জন্য বের করবো, ঠিক আছে। তো এভাবে করে ড্রাই মাছটা বের করব। এখন এই টোটাল যোগ করব আর এই টোটাল যোগ করব। তো এখানে আসছে কত 79, আর এটা যোগ করলে সম্ভবত 100 আসবে, ঠিক আছে। তো এটা করলাম। এখন আমার ময়সা কন্টেন্ট যেহেতু বের করতে হবে, তো ময়সা কন্টেন্ট বের করব। তো ময়সা কন্টেন্টের সূত্র তো জানোই, a মাইনাস বি বাই a ইন্টু 100, ঠিক আছে।
তো বি তো এখন পাইছি এই যে 79, ঠিক আছে? তো এই 79 দিছি আর 100 যার কারণে দিছি, তো 100% করলে 21% চলে আসে। তো এটা হচ্ছে আমার আনসার। ওকে, তো দেন ডেনসিটি, এখন এই ডেনসিটিটা একটু দেখতে হবে। তো এই ডেনসিটিটাও দেখতে হবে। তো ডেনসিটির সূত্র তো জানা, এটা বলার কিছু নাই। ডেনসিটির সূত্র হচ্ছে যে রো ইকুয়াল টু এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি। ওকে, এখন উপরের এই ম্যাথটারে শুধু বলছে ডেনসিটি বের করতে, তো ডেনসিটি বের করব। তো কোয়েশ্চেনে যেটা আছে সেটা লিখলাম। এখন এই টিপিক্যাল ডেনসিটি কোত্থেকে পাবো? এই যে এই টেবলটা ইউজ করব। ওকে, এই টেবলের মধ্যে এই যে এই ডেনসিটির টিপিক্যাল পার্টটা ইউজ করব। যেমন আমার এখানে কত ফুড ওয়েস্টের জন্য আছে 290, এই যে দেখো ফুড ওয়েস্টের জন্য 290, পেপারের জন্য কত 85, কার্ডবোর্ডের জন্য 50, এই যে দেখো 290, 85, 50, এভাবে করে করে সবগুলোতে যাব। ঠিক আছে, তারপরে ভলিউম। এখন এই ভলিউমটা বের করতে হবে। তো এই ভলিউমটা বের করার জন্য কি করতে হবে আমি বলি। তো আমরা এই মেথড, ধরো এটাকে জুম করি, তাহলে আমরা এই মেথড জানি কি, রো ইকুয়াল টু এম বাই ভি। তো এটাকে একটা কাজ করে, তো ভি ইকুয়াল, ধরো আমি, আচ্ছা তো এখানে এই এই ভলিউমটা বের করবো। তো ভলিউমটা বের করার জন্য কি করতে হবে আমি এখন একটু যাই। তো আমরা এই মেথড জানি কি, রো ইকুয়াল টু এম বাই ভি। তো এটাকে একটা কাজ করি, ভি ইকুয়াল টু এম বাই রো। ওকে, তো ফার্স্ট পোর্শনের ক্ষেত্রে আমি চিন্তা করি। এখন এখানে ফুড ওয়েস্টের জন্য আমি এখন একটু চিন্তা করব। ঠিক আছে, তো ফুড ওয়েস্টে আমার পার্সেন্টেজ মাস কত দেওয়া আছে? এম দেওয়া আছে কত 15, আর ডেন্সিটি 290। তো ঠিক আছে, এম দেওয়া আছে 15 আর ডেন্সিটি দেওয়া আছে 290। ঠিক আছে, এখন আহ, এটার সাথে গুণ দিতে হবে। গুণ দিয়ে এখানে একটা 100 দিব। এখানে 100 কেন দিব? কারণ এখানে আমার এই টোটাল হচ্ছে আমার 100। ঠিক আছে, সো এই টোটাল 100 দিয়ে ভাগ, মানে টোটাল আমার হচ্ছে 100। তো যেহেতু আমার টোটাল 100, তো এই জন্য আমি 100 দিয়ে ভাগ দিছি। আর এখন এখানে আমি 1000 দিয়ে গুণ দিচ্ছি, কারণ 1000 দিয়ে গুণ দিচ্ছি কারণ এটা আমি 1000 কেজি স্যাম্পল ধরে করতেছি। ঠিক আছে, এটা নর্মালি 1000 কেজি স্যাম্পল ধরে করতেছি। যদি কোশ্চেনে 2000 বলে তখন সেক্ষেত্রে 2000 দিয়ে গুণ দিব। তো এইভাবে করে কাজটা করব। যেহেতু আমার এটা বলে দাও নাই, তো নর্মালি ধরে নিলাম যে 1000 দিয়ে 1000 কেজি ধরে আমরা কাজ করব। তো 1000 দিয়ে গুণ দিছি, তো এখানে কত আসবে? তো হিসাব করে দেখা যাবে যে 0.52 আসবে। ওকে, সো দেখো এই যে 0.52। তো এইভাবে করে পেপারটাও, তারপরে বাকি সবগুলো এইভাবে করে বের করতে হবে। বের করার পর এই টোটাল তো যোগ করলা, আর এই টোটালটাও যোগ করবা, তো এটা আসলো। এখন ডেনসিটির সূত্র জানি, রো ইকুয়াল টু এম বাই ভি। এম এর মান কত 100, আর ভি এর মান কত 11.07। এই যে ভাগ দিলা, আনসার চলে আসবে। ঠিক আছে, তো এটা এখন 10.3, 10.3 এটা ম্যাথ দেখবো। তো 10.3 ম্যাথটা দেখার জন্য এই এটা একটু পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এখানে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে। এই আর
এই টেবলটা লাগবে না ম্যাথের জন্য, এই টেবলটা লাগবে, ঠিক আছে? 10.7 টেবলটা লাগবে। এখন এক্সাম্পল 10.3 তে আসি। বলছে কি এস্টিমেট দি এনার্জি কন্টেন্ট, তো ওই যে এক্সাম্পল 1 এর যে ডাটাগুলো আছে কম্পোনেন্ট সেগুলো ব্যবহার করে এনার্জি কন্টেন্ট বের করব। তো এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। এখন এই এনার্জিটা কিভাবে বের করছি? এই এনার্জিটা বের করছি এই টেবল থেকে, ঠিক আছে? এই টেবল থেকে এই এনার্জির এই টিপিক্যাল পার্টটা নিছি। ওকে, তো এভাবে করে সবটি নিলাম। এখন টোটাল এনার্জি হচ্ছে এটা, এটার সাথে এটা গুণ দিবা, ঠিক আছে? দ্যাট মিন্স প্রথমটা যদি ক্ষেত্র বলি, দেখ এই টোটালটা হচ্ছে এটার সাথে এটা গুণ, তো গুণ দিলে ওকে। তো যেমন 15 ইন্টু 4650, তো 69750, ঠিক আছে? এটা গুণ দিলে এটা আসবে। তো এভাবে করে সবগুলো করবা, তো এটা টোটাল যোগ করবা, এটারও টোটাল যোগ করবা। তো তারপরে কাহিনী তো দেখায়, তারপরে কাহিনী হচ্ছে এনার্জি কন্টেন্ট বের করবা। কেন এনার্জি কন্টেন্টটা কেন বের করব? কারণ এই যে দেখায় এখানে একটা সূত্র আছে, এই যে কেজি পার কেজি এস ডিসকার্টেড, ঠিক আছে? এটাও আমার এনার্জি কন্টেন্ট, ঠিক আছে? তো আমার তো এটা বের করতে হবে, এটা তো আমার ভ্যালু নাই। তো এটা বের করার জন্য কি করতে হবে? এই এনার্জি কন্টেন্টটা বের করতে হবে, যেটা করছে। তো এখানে এনার্জি কন্টেন্ট কত পেয়েছি টোটাল? এই যে দেখো এটার সাথে এটা ভাগ করব টোটাল, ধরো আমি কাটি, এখানে টোটালের সাথে এখানে পাবো 100, এই টোটাল ভাগ করব, এই যে এটা করছে ভাগ করছে, ঠিক আছে? ভাগ করে এই জিনিসটা পাইছে। এখন সূত্র যেগুলো আছে সেটা ইউজ করব, দুইটা সূত্র। তো সূত্রে এনার্জি ভ্যালু গুলো বসাবো, আনসার চলে আসবে। এই 21টা পাইছি ময়শ্চার কন্টেন্ট, এই যে পার্সেন্টেজ ময়শ্চার, পার্সেন্টেজ ময়শ্চারের ভ্যালু 21 কোথা থেকে বের করছে? ওই যে এক্সাম্পল 10.1 এ যে ময়শ্চার কন্টেন্ট বের করা হয়েছে সেখান থেকে পাওয়া গেছে, বুঝছো? এই যে ফ্রম এক্সাম্পল 10.1 বলে দিছে। আর এখন এস ফ্রি ডেরিভেটিভটা বের করব। তো এখানের মধ্যে ময়শ্চার কন্টেন্টের ভ্যালু জানো 21, আর এখানে এস কন্টেন্ট, এই যে পার্সেন্টেজ এস, এটা কিভাবে বের করব? এটা যেহেতু কোথাও ওভাবে বলে দেওয়া নাই, তো এটাকে একটা ধরে নিলাম যে 5%, ঠিক আছে? এটা ধরে নেওয়ার উপর করলাম, পরে এটা একটা আনসার বের করছি। যদি দেয়া থাকে তাহলে তো ওকে, ওভাবে বের করে করব। তো এইটা এখন আসি পরের ম্যাথ একটা 10.4। তো 10.4 ম্যাথটার জন্য তোমাকে এই কেমিক্যালের এই সূত্রটা অবশ্যই জানতে হবে, ওকে? আর এই টেবলটা লাগবে। এখন ম্যাথের দিকে চলে যাই। ম্যাথে আমাকে বলছে কি কেমিক্যাল কম্পোজিশনটা বের করতে, ঠিক আছে? এই এক্সাম্পল 1 এর ডাটাকেই ব্যবহার করেই, তো এক্সাম্পল 1 এর ডাটাকে যেহেতু ব্যবহার করব, তো এখানে এখন সলিউশন করতে গেলে কি ব্যবহার করব? তো ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার টেবলটা করে ফেলবো, ঠিক আছে? এই ধরনের একটা টেবল করব। তো টেবলের মধ্যে এই দুটা ভ্যালু আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে। এখন এই ড্রাই মাসটা কিভাবে বের করব? তো ড্রাই মাসটা বের করার আগে আমাকে ময়শ্চার কন্টেন্টটা বের করতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স অনেক এই ড্রাই মাসটা করতে গেলে ড্রাই মাসের আগে একটা থাকবে ময়শ্চার কন্টেন্ট, ময়শ্চার কন্টেন্ট থাকবে এটার মাঝে, ঠিক আছে? এই দুটার মাঝে ময়শ্চার কন্টেন্ট থাকবে, তারপর এই ড্রাই মাসটা। তো ময়শ্চার কন্টেন্ট ওই যে এক্সাম্পল 10.1 এ যেভাবে করছি ওভাবে করে ড্রাই মাস পর্যন্ত বের করে ফেললাম, ঠিক আছে? তারপরে এখন কম্পোজিশনটা ওই এই এই টেবল থেকে নিব। তো এখানের মধ্যে কিছু কাহিনী আছে,
এখানের মধ্যে কিছু কাহিনী আছে, সেটা হচ্ছে দেখাচ্ছে। ধরো এখানে কার্বন, ফুড ওয়েস্টের জন্য আমার কার্বন কত বের করব। তো ফুড ওয়েস্টের জন্য আমার কার্বন কত দেওয়া আছে, এখানে যদি চিন্তা করে 48। তো 48, তো 48 এর সাথে 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে। দ্যাট মিন্স 48 কে 100 দিয়ে ভাগ করব, যেহেতু পার্সেন্ট, 48% কে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্ট চলে যাবে। এটার সাথে ইনটু ড্রাই মাস, ড্রাই মাস কত পাইছি 4.5 ইনটু 4.5, তো এটা হিসাব করলে 2.16 আসবে, ঠিক আছে। এই যে 2.16। আমি আবার বলতেছি, আহ তো এখানের মধ্যে হয়ে গেলাম যে আচ্ছা, তো তো এখানের মধ্যে তো কার্বনের মধ্যে আমার দেওয়া আছে কত 48, ঠিক আছে। তো আমি 48টা লিখলাম, তো 48, তো 48 কে 100 দিয়ে ভাগ করতে হবে, ওকে, কারণ এটা আমার পার্সেন্টেজে আছে। এই যে যেমন দেখো এইখানের মধ্যে এই যে পার্সেন্টেজ বাই মাস, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, সো পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলাম, এটার সাথে আমার ড্রাই বেসিস করতে হবে। দাঁড়াও, এটার সাথে আমার ড্রাই মাসটা কত আছে 45 ইন্টু 4.5, সরি 4.5। তো এটাকে হিসাব করলে 2.16 আসবে, 2.16, যেটা আমার এখানে চলে আসছে। ওকে, এভাবে করে হাইড্রোজেনটাও বের করব, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এভাবে বের করব, সবগুলোরই একই প্রসেস করে বের করতে হবে। তো এভাবে করে বের করতে হবে, এটা হচ্ছে আমার কাজ। এর সেটাও সেম কেস। তারপর এগুলোর প্রত্যেকটা টোটাল বের করব, ওকে। তো টোটাল বের করলাম, তারপর দ্বিতীয় স্টেপটা আবার হচ্ছে এই টেবিলটার একটা সামারি করে ফেলবো, ঠিক আছে। তো সামারি যেহেতু করব, তো কার্বনের দেওয়া আছে কত 34.51, 34.51 দিছি, তারপরে 4.5 এর দিছি, এভাবে করে বাকিগুলো গেছি। আর এই ময়েশ্চারটা কিভাবে বের করছে, ময়েশ্চারটা হচ্ছে এই এই দুইটার সাথে বিয়োগ দিছি, তো বিয়োগ দিলে 20.9 আসে, 20.9 আসে, এই যে এখানে দেখাই দিছে। এটা সামারি করলাম। এখন 3 নাম্বারটা হচ্ছে এই ময়েশ্চার কন্টেন্ট যেটা পাইছি সেটাকে আমি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কনভার্ট করব, ঠিক আছে। এটা আমি এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে নিয়ে আসব। তো এটা কখন আনবো, যখন দাঁড়াও একটা মিনিট, যদি যদি কোনো কিছু বলে না দেয়া থাকে, যদি উইথাউট ওয়াটার যদি বলে, তখন সেই ক্ষেত্রে এই এই স্টেপটা করব। আর যদি উইথ ওয়াটার থাকে তাহলে এই স্টেপটা করব না, তখন ময়েশ্চারটাও আসবে না, ঠিক আছে। সো এই, তো যেহেতু ময়েশ্চারটা এখানে 20.9, তো এটাকে কনভার্ট করতে হবে। তো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন, এখন পানির পানির ইয়াটা কি জানি, পানির ইয়া হচ্ছে যে H2, ঠিক আছে। তো এটাকে যদি টোটাল হিসাব করে তাহলে 1 ইন্টু 2 যোগ অক্সিজেনের কত 16,
তো টোটাল কত 18 না। এখন এখানের মধ্যে হাইড্রোজেনের জন্য বের করব। তো প্রথমে এইচ এর জন্য যদি বের করি তাহলে আমার টোটাল কত 2 যোগ 16 টোটাল 18। তো আমার হাইড্রোজেন কয়টা 1 into 2 সমান 2। এখন ইনটু ময়েশ্চার কন্টেন্টের এত পার্সেন্ট আমি ভাগ করব। তো ময়েশ্চার কন্টেন্ট কত 20.9। ঠিক আছে, এই যে দেখো 2/10/20.9 যেটা মিলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটার ক্ষেত্রে। আর অক্সিজেনেরটা কি আসবে এখানে, অক্সিজেন ইকুয়াল টু তো 16/2 প্লাস 16 ইন্টু 20.9। এই দুটাকে দিলে যা আসবে তাই, এই যে যেমন এখানে এটাই করছে। ঠিক আছে, এই ভ্যালুটা বের করে ফেলছে সেম কেস। তো এটাই আচ্ছা, এখন পরের স্টেপটা হচ্ছে যেটা আমি হাইড্রোজেন আর অক্সিজেনটা পাইছি সেটা আমি এখানে যোগ করব। এখানে যা আছে তাই থাকবে, ধরো এখানে যা আছে তাই থাকবে, এই মশা কন্টেন্টটা শুধু থাকবে না, এর বাদে বাকি সবগুলো থাকবে। তবে এটার সাথে এই যে এই হাইড্রোজেনটা পাইছি, এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনটা যোগ করব। যেমন 4.58 এর সাথে 2.32 যোগ করে যেটা আসবে সেটা। তো দেখো এখানে আসছে 6.9। আর অক্সিজেনটা কত আসছে 48.58, শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেনের কারণে, মানে ওইটা শুধু যোগ হবে। আর কার্বনের বাকিগুলোর ভ্যালুগুলো লিখলাম। ওকে, এখন এই স্টেপ 4 পার্সেন্টেজ মাসটা কিভাবে বের করব। তো এই মাসটা বের করার একদমই ইজি। এই টোটাল মাস ধরো একটু, হ্যাঁ, এখানে মাস ডিভাইডেড সামেশন অফ মাস ইনটু 100। ঠিক আছে, যেমন প্রথমে এটার জন্য যদি চিন্তা করি আমার কত আছে 34.51। ঠিক আছে, দাঁড়াও 34.51। আর এই টোটাল সামেশন কত 95.02 95.02 ইন্টু 100। এটা করলে 36.3 আসবে। তো এই 36.3 এটা চলে আসছে। তো এইভাবে করে বাকিগুলো করতে হবে। তো দেখবা যে এটা সামেশন করলে 100ই আসবে। এটা কনফার্ম করার জন্য দেখাইলো। তারপরে 5 নাম্বার স্টেপটা করতে হবে, মোলার কম্পোজিশন দেখাইতে হবে। তো আমার এলিমেন্ট কি কি আছে এগুলো লিখলাম। ঠিক আছে, তারপরে মাসটাও লিখলাম। এখন এই কেজি মূলটা হচ্ছে আমার এই এলিমেন্ট গুলো আমরা ক্লাস 9-10 যে পড়ছি পর্যায় সারণীর, ওই পর্যায় সারণীর এক একটা মৌলের নাম পড়ছি না, তো সেখানের ভর, তো সেটার ভর বের করতে হবে। তো এটার ভর বের করার সহজ উপায় হচ্ছে এই কার্বনটা যত নাম্বার সিরিয়ালে তার সাথে 2 দিয়ে গুণ দিলে কিন্তু আমার এই কার্বনের ভর চলে আসে বা এইগুলো। তো এই আর কি। আচ্ছা ওয়েট একটু, আচ্ছা এইখানে যেটা বলছি এই যে ভর বের করতে হবে। তো কার্বনের আমরা যেটা পড়ছিলাম পর্যায় সারণী, এটা দেখা এই যে এই ধরনের পর্যায় সারণীটা পড়ছিলাম না। তো এই পর্যায় সারণী হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই প্রত্যেকটার ভর, যেমন এখানে কার্বনের ভর কতটা আছে 12.011। তো দেখো এই যে 12.01 দিয়ে দিছে। হাইড্রোজেনের কত আছে এই যে 1.008, মানে 1.01। তো দ্যাট মিনস 1.01।
এইভাবে করে এটিও বের করছে। এখন এটি বের করার সেটিং হচ্ছে যে এই যে দেখো, যেমন কার্বন হচ্ছে 6, 6-এর সাথে 2 দিয়ে গুণ দিলে কিন্তু কত আসে 12। তো এইভাবে 5-কে 2 দিয়ে 2 দিয়ে গুণ দিলে 10, 7-কে 2 দিয়ে গুণ দিলে 14, 8-কে 2 দিয়ে গুণ দিলে 16। এটা 16 হবে, 15.99 মানে 16ই। 9 দুখানে কত 18, এই 18 থেকে 1 যোগ হয়ে 19 করবা। বেজোড় গুলোতে যেটা আমরা বলি, যেটা জোড় সংখ্যা মানে যেটা জোড় সেটার সাথে 2 দিয়ে গুণ দিতে হয়, আর যেটা বেজোড় সেটার সাথে 2 দিয়ে গুণ দিয়ে সেটাকে 1 দিয়ে যোগ দিতে হয়। তো কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, তো এটা একটু এক্সেপশনাল। যেমন এখানে 19, এই যে 19 দোকানে কত 38 হয়, সেখানে 39 দিছে, এই আর কি। এটা আলাদা বিষয়, যেহেতু কার্বন 12 এভাবে করে মনে রাখতে হবে। এটা একটু মনে রাখাটা বেটার, এগুলো মনে রাখলেই হবে। ভরটা অলরেডি 2 দিয়ে গুণ দেবা শেষ। যেমন কার্বন হচ্ছে 6, 6-কে 2 দিয়ে গুণ দিলে 12। হাইড্রোজেন 1, 2 দিয়ে গুণ দিলে 2 আসে, বাট এটা এক্সেপশনাল, এটাকে একই ধরে কইরো। তারপর অক্সিজেন 8, 8-কে 2 দিয়ে গুণ দিলে 16। নাইট্রোজেন কত 7, 7 দুখানে কত 14। সালফার কত 16, 16-কে 2 দিয়ে গুণ দিলে 32। এভাবে লিখবা। তারপরে এখন মোল, এই মোলটা কিভাবে বের করবা? এই মোলটা বের করবা যে এই মাসকে এটার সাথে এটা দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? যেমন এটার সাথে ভাগ, ওকে, এত ভাগ এত, তাহলে আমার এটা ফলাফল চলে আসবে। এইভাবে করে প্রত্যেকটা বের করবা। এখন আমার পরের কাজটা হচ্ছে সূত্রে ফেলাবো, ঠিক আছে? তো সূত্র আমার এখানে কি আছে, এই কেমিক্যালের এই সূত্রটা আছে। তো এখানে এখন সূত্রে ফেলানো না, এখানে দুইটা কাজ করব, যেহেতু কেমিক্যাল ফর্মুলাটা বের করব। তো প্রথমে একবার সালফার ছাড়া করব, একবার সালফার সহ করব। তো এটার জন্য প্রথমে কি করতে হবে, মোলকে নরমালাইজ করে নিতে হবে। ওটাই আর কি এক কথা। তো এলিমেন্ট যেটা পাইছি সেটা দিলাম। এখন এইখানের মধ্যে এই ভ্যালু গুলো কিভাবে বের করছে একটু বলি। সালফার, যদি এখানে সালফার তো 1, মানে সালফারকে 1 ধরে নিছি। যদি উইথ সালফার হয় তাহলে তো সালফার থাকবেই। উইথ সালফার মানে কি, সালফার থাকবে। তো কতটুকু থাকবে, আমি সর্বনিম্নটা ধরছি, সালফার আমার থাকতে হবে 1, ঠিক আছে? তো সালফার এখানে 1 রাখার জন্য সালফারকে আমি ধরলাম এখানে 1 থাকবে। তো 1 এখানে কিভাবে থাকবে একটু দেখাই। এখানে দেখো একটা জিনিস, আচ্ছা দাঁড়া আমি এটা প্রথম থেকে বলি, কারণ এখানে একটু ঝামেলা আছে। অ্যাপ্রক্সিমেট কেমিক্যাল করব, প্রথমে সালফার দিয়ে করব, একটা প্রথমে সালফার ছাড়া। তো এখন এই এলিমেন্ট গুলো লিখছি, এই সালফারকে যেহেতু রাখবো, তো সালফারকে 1 ধরতে হবে, এটাকে তো 0 করতে পারবো না, কমপক্ষে তো 1 থাকতে হবে। তো যেহেতু থাকতে হবে, কি করতে হবে, এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা এইটা, ঠিক আছে? তো এটাকেই এটা দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিনস 0.004 কে 0.004 কে দিয়ে ভাগ করব। তো ভাগ করলে তো আমার আনসার 1 আসবে, তাই না? তো এই জন্য এটাকে এইভাবে করছে 1। ঠিক সেম ক্ষেত্রে নাইট্রোজেনেরটা কত, 0.031 কে 0.004 দিয়ে ভাগ করব, যা আসবে তাই, ঠিক আছে? তো এখানের মধ্যে আসছে সম্ভবত 7.8। ওকে, তো এটাকে আমি যদি একটা শর্টকাটে বলি তাহলে সেটা হচ্ছে মোল ভাই লোয়েস্ট মোল, ঠিক আছে? এটা এই সালফারের ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রটা।
এই সূত্রটা এই সালফারের ক্ষেত্রে প্রযোজ্য। মোল বাই লোয়েস্ট মোল, সরি, মোল বাই লোয়েস্ট মোল। তো এখন মোল আমার আছে কত? এখানে আমার মোল আছে কোথায়? ধরি ধরি এখানে কার্বনের জন্য দেখি। তো মোল কত আমার? 2.873। তো 2.873 এখানে লিখবো এই মোলটাতে। আর লোয়েস্ট মোল কত? এখানের মধ্যে লোয়েস্ট মোল হচ্ছে এটা 0.04। দ্যাট মিনস এটাকে এটা দিয়ে ভাগ করব। তো ভাগ করলে যেটা আসবে, তো এখানে আসে 718.2। তো এইভাবে করেই লিখবো। তো এইভাবে করে প্রত্যেকটাতে যাব। ওকে, এটা আমার গেল। এখন এটা তো উইথ সালফার, ঠিক আছে। এখন এই উইথাউট সালফারটা কি করব? তো উইথাউট সালফারের জন্য দাঁড়া আমি একটু কালিটা চেঞ্জ করি। হ্যাঁ, তো এখন এই উইথাউট সালফারের জন্য কি করব? সালফারকে আমাকে জিরো করে ফেলতে হবে, যেহেতু আমার সালফার থাকবে না উইথাউট সালফার। তো নাইট্রোজেনকে তখন আমরা 1 করে ফেলতে হবে। তো 1 করার জন্য কি করতে হবে? এখানে আমার নাইট্রোজেন কত? 0.031। এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিনস যদি এটাকে আমি শর্টকাটের মধ্যে ফেলাই, তাহলে দেখো মোল ডিভাইডেড বাই লোয়েস্ট। ঠিক আছে, এখানে আমরা এই অ্যাপ্লাইটা করছি। ফার্স্টের জন্য লোয়েস্ট মোল আর নাইট্রোজেনটার জন্য সেকেন্ড লোয়েস্ট। তো সেকেন্ড লোয়েস্ট কত? এখানে আমার ফার্স্ট লোয়েস্ট তো এটা। তো সেকেন্ড লোয়েস্ট কোনটা? এটা নিশ্চয়ই। তো এই সেকেন্ড লোয়েস্ট কে দিয়েই এই সেকেন্ড লোয়েস্ট কে দ্বারা সব এই সবগুলোকে এই সেকেন্ড লোয়েস্ট দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে আমার এই ভ্যালুটা চলে আসবে। ওকে, আর প্রথমটার ক্ষেত্রে সর্বনিম্ন যেটা মানে সব এই সবাইকে এই সর্বনিম্ন দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে যেটা আসবে সেটাই, ঠিক আছে। তো এইভাবে করে জিনিসটা আসবে। তো এটা বের করলাম। এখন কেমিক্যাল ফর্মুলা উইথ সালফার, এটা মনে রাখতে হবে একটু। যেমন এটা হচ্ছে যে CnH4n। এখানে যেহেতু এই এন দ্বারা বলতে বুঝাইছে এখানে এই নাম্বার গুলো, ঠিক আছে। এই যে এই নাম্বার গুলো। তো প্রথমটার ক্ষেত্রে যদি সালফার থাকে তাহলে এখানে আছে কত? 718.2। এন এর মান 718.2 বসাইছে। তারপরে এইচ কত? 1708। এই যে 1708। তারপরে 760, 760, 7.8, আর 1, এখানে 1 লিখছে, থাকা না থাকার সমান। আর এখানে পরেরটা এই সেম কাজটাই পরেরটাতে করছে উইথাউট সালফারে। তো উইথাউট সালফার যেহেতু এখানে এস শূন্য, তো এখানে এসটা লিখে নাই। এস ছাড়া বাকিগুলো এখানে লিখছে যা ভ্যালু আছে। এইটাই গেল। এখন ফর্মুলা ফেলবো। তো ফর্মুলাতে ফেলার জন্য এই ফর্মুলাটা তো বললাম যে এই যে এই ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে CHOS এগুলো ডাটা কোত্থেকে নিছে? এই যে এই 4 নাম্বারের যে ডাটাটা পাইছি, ঠিক আছে, সেখান থেকে নিছে। 4 নাম্বারের ডাটাটাই নিছে, যেটা পার্সেন্টেজ মাস। এই যে পার্সেন্টেজ মাসের যে ডাটাটা সেটা নিছে। যেমন কার্বনের কত? 36.3। এই যে 36.3। তারপরে সম্ভবত এইচ এর মান 7.3। এই যে এইচ এর মান 7.3। এই যে 7.3। এগুলোকে ইয়া করছে, তো টোটাল যেটা আসছে সেটাই। তো এইটাই তো এতটুকুই আর কি। 10.4 এর ম্যাথ একটু ঝামেলা বলতে বড় আছে, দেখে নিতে হবে। তো আজকে এতটুকুই চ্যাপ্টার 10 এর জন্য। থ্যাংক ইউ।